সকালে এটা খেয়ে রান্না করতে। এখন বাজে ঘড়িতে 10টা 15। আজকে আমি বানাবো আমার স্পেশাল সয়া চিল্লি। আমার মা এটা আমার হাতে ভালোবাসে খেতে, আমি মোটামুটি বানিয়ে ফেলি। যাই হোক, আমার মা ওটা চেটেপুটে খেয়ে নেয়, তো এই জন্য বানাবো আজকে। যেহেতু আমাদের বাড়িতে শনিবার নিরামিষ হয়, মা আর আমি খাবো, তো এই জন্য সয়া চিল্লি বানাবো। তাই জন্য মা উনুনে রান্না করছে, বলছে উনুনটা তো আছে, যখন জ্বলছে তখন রান্না করে নিস। ঠিক আছে। আর এখানটায় চিকু রেডি হয়েছে। চিকু যাবে বিয়ে বাড়ি, যেহেতু বাবা ভাই যাবে ওই জন্য চিকুকেও নিয়ে যাবে। আর চিকুর ভিডিও করছে বলে চিকু এখানটায় লজ্জা পাচ্ছে। আর এখানটায় কাকিমাদের এখানটায় রান্না হচ্ছিলো, এখানটায় বসছিলাম, হঠাৎ দেখি এরা অনেকক্ষণ ধরে বেরিয়ে পড়েছে, তো সবাই মিলে বেরিয়ে গেল। এখানটায় ভাই বাবা চিকু একটা বাইকে করে চলে গেল। তারপরে আমি চলে এসেছিলাম রান্নাবান্না করতে। তো এখানটায় আমি রান্না করছিলাম। আর এই যে এখানটায় ফুলকপি আছে, মানে যা পেরেছি সবজি দিয়ে দিয়েছি আর কি। সবজি খাওয়া তো ভালো, ওই জন্য ডাইরেক্টলি নয় হোক তো ইনডাইরেক্টলি খাওয়া যাক। তারপর এখানে সবজি টবজি কেটে রেখেছি, অনেক সবজি আছে, উপরে শুধু ধনেপাতাগুলো দেখা যাচ্ছে। এখানটায় রান্না করতে করতে আমি উনুন নিভিয়ে ফেলেছিলাম, তো মা এসে আবার জেলে দিয়েছে। আর এখানটায় আমি আবার বসছি, আর রান্না করতে করতে আমি আবার এনার্জি নেওয়ার জন্য আমি খাচ্ছি ওআরএসএল। আর এখানটায় খাওয়া দাওয়ার পর আমি এখানটায় চলে এসেছি, খাওয়ার ভিডিও করতে ভুলে গেছি, এমন আমি ব্লগ বানাই। যাই হোক, তারপরে রাত্রের জন্য এইটুকু বেঁচেছিল, আমি এই গামলা ভর্তি করেছিলাম, সব শেষ। তো তখন তো ক্লিপ নেওয়া হয়নি, ভুলে গেছি। তো এখন একটু দেখে নাও কেমন হয়েছে রং ঢং। যাই হোক, তারপরে মা বলেছিল ভাত ভাজা খাবে, ওই জন্য মার জন্য বানিয়ে দিয়েছি। কিন্তু আজকেরটা অতটা ভালো হয়নি, ওই আমি যেদিন বানিয়েছিলাম নিজের জন্যে ওই দিন খুব ভালো হয়েছিল। তো যাই হোক, এখানটায় সবাই খেতে বসে পড়েছে। চিকু এসছে, চিকু একটু খাচ্ছিল, কিন্তু তারপরে তার খুব ঝাল লেগেছে, ও আর খেতে পারেনি। আর রাত্রে ঘন্টুর ডিউটি, ওকে খেতে দেওয়া। তো প্লিজ কেউ নজর দেবেন, আমাদের একটাই বলে ঘন্টু, কেউ নজর দিলে তার কিছু না কিছু হয়ে যাবে। তো আজকের মতো ব্লগটা এখানটাই শেষ করছি। আজকের মতো টাটা।